নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজ একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাবো। ব্রেকফাস্টে এটা খাওয়া আমার মনে হয় ব্রেকফাস্টে খেলে আপনারা সম্পূর্ণভাবেই পুরো ব্রেকফাস্টের যে ইটা থাকে, যতটা আমাদের যে পরিমাণে ক্যালোরি বলুন, ভিটামিনস, প্রোটিন সব কিছু পেয়ে যাবেন আমার এই ব্রেকফাস্টের মধ্যে থেকে। প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে একটু ব্লাঞ্চ করে নেব, করে আমি রেখে দিয়েছি। এরপরে আমি আটা মেখে নিচ্ছি। আমি এখানে আটা ময়দা মিলিয়ে মেখেছি, আপনারা খালি আটাও নিতে পারেন। তারপরে আটাটাকে আমি ভালো করে একটুখানি নুন, একটু তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে একটা সুন্দর ডো করে রেখে দেবে। একটু নরম মাখবেন, খুব শক্ত মাখবেন না, যেমন রুটি করি অমনি করেই মাখতে পারেন। আর যেহেতু আটা ময়দা মেলানো আছে, তাই জন্য একটু নরম মাখলে বেলতে সুবিধা হবে। খুব নরম হলে আবার ভালো লাগবে না। আর একটা জিনিস, যে যদি শুধু আটাতে করেন তাহলে হয়তো খেতে ভালো লাগবে, কিন্তু এটা আবার আটা ময়দা মিলিয়ে করলে ভালো লাগে খেতে, টেস্ট হবে। মাঝে মাঝে একদিন দুদিন ময়দা খাওয়াই যায়, কারণ টেস্টের জন্য আমরা খাই। তাই জন্য আমি আটা ময়দা মিলিয়েই করেছি। এবার এটাকে আমি রেখে দেব। এবার ব্লাঞ্চ করা যেটা নিয়েছি, পালং শাকটাকে ছোটো 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 করে কেটে আমি এটা ফিলিং তৈরি করছি পরোটাটার জন্য। তারপরে পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি কুচি করে কাটবো, বেশি বড় বড় কাটবেন না, কেন আমি এটা যেটা তৈরি করছি এইটার ভেতর পরোটাটার মধ্যে ভরতে হবে, তো এটা আমি একটা এনভেলাপ তৈরি করব, এনভেলাপের শেপ দেব। এই জন্য কী হবে, ভেতরে যেগুলো ভরবো সেগুলো একটু ছোটো ছোটো করে ভরলেই ভালো হবে। এবার আমি পনিরটা গ্রেট করে নেব। আসলে এটা আমি বানাচ্ছি পালক পনির এনভেলাপ, সেই জন্য পালক নিয়ে নিয়েছি, পনিরও নিয়ে নিয়েছি, চিজ নিয়ে নেব। এবার একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে চিলি ফ্লেক্স, এগুলো সব নিয়ে নেব। নিয়ে এটাকে আমি করছি, মেখে নেব একটু। আর একটু আমি একটু টুইস্ট একটু করার জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা যদি আপনারা না চান তো না দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ হয়। ধনে পাতাও দিতে পারেন, সব কিছু দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েছি না, খুব সুন্দর গন্ধ আসছিল আমি যখন খাচ্ছিলাম। আর ধনে পাতাটা দিইনি আমি, পালংটা দিয়েছি বলে ধনে পাতাটা আর দিইনি আমি। ধনে পাতা দিলেও ভালো লাগবে। দিয়ে এবার এটাকে মেখে আমি কি করব, একটু নুনও দিয়ে দেবেন, কিন্তু বেশি না, হালকা নুন দেবেন, কেন পরোটাটা মাখার সময় আমি নুন দিয়ে মেখেছিলাম, এইটার মধ্যেও নুন দেবেন অল্প করে। এবার আমি পরোটাগুলো আস্তে আস্তে বেলে নেব। দেখুন আমি খুব সফট করেই বেলেছি। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এমনিভাবেই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি না, দেখুন এইভাবেই করবেন, তাহলে কি হবে না, ভালো ঠিক করে হবে। আর একটু উঁচু নিচু হবে, কিছু হবে না। এগুলো আমি যেহেতু ভেতরে জিনিসগুলো ভরেছি না, পেঁয়াজগুলো যদি শুধু পেঁয়াজ না দিতেন তাহলে কিন্তু এটা হতো না, যেহেতু পেঁয়াজ দিয়েছি না, পেঁয়াজ আছে, পালক আছে। আর যদি চান তো এমনি করে একটু বেলে দেবেন, না হলে না বেললেও হবে। এভাবে এগুলোকে আমি বেলে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব। আমি দুটো পরোটা আমার জন্য করে নিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি এইগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটা খেলেই তো আপনার পেট ভরে যাবে, আর ভালো সুন্দর, ভেতরে আমি বেশি করে পুর দিয়েছি। দেখুন আমি একদম কিন্তু কম পুর দিইনি, ভালো বেশি করে পুর দিয়ে আমি করেছি।
আর যে কোনো পুর ভরা পরোটা বলুন, যাই বলুন, কচুরি বলুন, এগুলোর ভিতরে পুর একটু বেশি না দিলে ভালো লাগে না। যে কোনো মানে স্টাফিং যা কিছু মানে আমরা জিনিস বানাই, এগুলো স্টাফিংগুলো একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এবার আমি পরোটাগুলো বেলে নিয়েছি, এবার ধীরে ধীরে এগুলো ভেজে নেব। আর একটু ভাজার সময় আমি কি করেছি, একটু বাটার দিয়ে নিয়েছি তেলের ভেতরে, তাহলে একটা সুন্দর গন্ধ আসে। আর এটা কিন্তু বানাতেও কিন্তু সত্যি অনেক টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আপনারা না বানিয়ে থাকেন, আর যদি বানিয়ে থাকেন তো আবারও বানাবেন আমি জানি, আর যদি মানে আমারটা দেখে বানান, আবার খুব ভালো খেতে হবে। ঘরে একটু পনির থাকলেই হয়ে যাবে। আর একটু পালং শাক, কখনো যদি পালং শাক দেখেছেন এসেছে, পালং শাক বাচ্চারাও খেয়ে নেবে, এটাও একটা সুবিধা। এই পনির পরোটা তো বাচ্চারা বলে খাবো খাবো খাবো, কিন্তু যদি এই শুনবে পালং শাক দিয়ে করেছেন, অমনি মানে শুধু পালং শাক দিয়ে এসব তো খায় না, পালং শাকের তরকারি এইসব করলে খেয়ে নেবে বাচ্চারা। আর সত্যি বাচ্চারা খেয়েও এটা যদি ভালো না বলেছে, তখন আপনারা বলবেন খুব ভালো খেতে হয়। এভাবে আমি পরোটাগুলো ধীরে ধীরে একটু তেল দিয়ে ভেজে নেবেন আস্তে আস্তে করে, কেন এটা তো আর রুটি নয়, রুটির মতো তো ভালো। পরোটা বলে পরোটা দিয়ে মানে একটু তেল দিয়েই ভাজতে হবে। বাটার দিয়েছিলাম বলে আরও সুন্দর গন্ধ হয়েছিল। আপনারাও বাটার দিয়ে ভাজবেন, খুব সুন্দর গন্ধ আসবে। ধীরে ধীরে এপিট ওপিট করে আপনাদের সুবিধা মতন এদিক ওদিক করে ভেজে নেবেন, সাইডগুলোও ভেজে নেবেন, কেননা যেহেতু অল্প তেল আছে, একটা সাইড হবে একটা সাইড হবে না, সেটা তো ভালো লাগবে না। নিজের মতো করে ভালো করে ভেজে নেবেন। আর যখনই ভাজবেন, আমি বারবার করে বলছি, দুটো জিনিস ইউজ করে মানে ধরে নেবেন। একটা থালাতে কিন্তু হবে না, মানে একটা হাতাতে কিন্তু ধুমধাম করে এপিট ওপিট করবেন না, তেল ছিটকে আসতে পারে। চলুন তাহলে একটু খেয়ে নেওয়া যাক, কেমন হয়েছে একটু দেখি। খেতে সত্যিই খুব টেস্ট হয়েছিল। দেখুন কি সুন্দর, মানে আমি তো খাচ্ছিলাম, আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি, আর আমি একটু নিজেও খাচ্ছিলাম, তখন দেখলাম যে খুব সুন্দর খেতে হয়েছে। আর এত মচমচেও করছে, ওপরটা মচমচে ভেতরটা সফট, বুঝতেই পাচ্ছেন তাহলে কেমন খেতে হবে। চলুন তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আমার রেসিপিটা, এইটা বানিয়ে খান, খুব ভালো লাগবে। আসি আজকে, টাটা।